খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নিয়ে গত ১৭ বছর ধরে বিএনপি আন্দোলন ও কঠোর ভাষা ব্যবহার করে আসছিল। চিকিৎসা, বিদেশে নেওয়া এগুলো কেন্দ্র করে দলের বক্তব্য ছিল প্রতিদিনের খবরে। কিন্তু হঠাৎ করেই গত কয়েকদিন ধরে বিএনপি থেকে আর কোনো খালেদা জিয়ার উল্লেখযোগ্য আপডেট মিলছে না। দলের শীর্ষ নেতারা নীরব, মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা প্রকাশ্যে কোনো কিছুই বলছে না খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। এতে তৈরি হয়েছে বড় এক রহস্য। অন্যদিকে নির্বাচনকে ঘিরে যখন জামাত ও এনসিপি প্রস্তুতির ঘোষণা দিয়েছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিএনপির অবস্থান নিয়ে। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে বিএনপি এখন খালেদা জিয়ার পাশাপাশি আগামী সম্ভাব্য নির্বাচন নিয়েও কোনো কথা বলছে না। দলের পক্ষ থেকে নির্বাচন, জোট বা কৌশল কোনোটি এখন আলোচনায় নেই। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন দলের ভেতরে কৌশলগত পুনর্বিন্যাস চলছে। আরেক অংশ বলছেন সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন নিয়ে বিএনপি দিশেহারা। এমনকি খালেদা জিয়া সত্যি বেঁচে আছে কিনা সেটাও নিয়ে ন্যায্য প্রশ্ন করার মতো পরিস্থিতিও তৈরি করছে বিএনপি নিজেই। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, নেত্রীকে কেন্দ্র করে আন্দোলন গড়তে না পারার হতাশা কি বিএনপির ভেতরেই নীরবতা তৈরি করেছে, নাকি সত্যি খালেদা জিয়া বেঁচে নেই এবং তারেক রহমান দেশে না আসতে পারা, এই দুই ঘটনায় বিএনপি দিশেহারা হয়ে ছিটকে যাচ্ছে ইউনূসের দাবার বোর্ড থেকে। সাধারণ জনগণ বলছে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গিয়ে আজ বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে পুরো দেশে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।